আমি তো কাশিম হুজুরের ছাত্র, ব্রাহ্মণবাড়িয়া বসত করি দিকে ব্রাহ্মণবাড়িয়া কিছু আঞ্চলিকতার প্রভাব আমার মধ্যে আছে, এই জন্য মাঝে মাঝে শান টান মারি। আর ইডারই ফুজি করে ডাব্লিউর গোষ্ঠীরা ফুজি করে বুঝাই যার এটা কে বক্তা, এটা তো গানা ধরে না, কয় কি কয় না, ওরা বলতে পারবে, কিন্তু আমরা আমাদের যে ভীষণ মিশন সেটা চলতেই থাকবে। শান শুনলে ইমান তাজা হয়। হাসান বিন সাবিত বলেন, আমার রোগ হলে আমি ওষুধ খাই না, রাসূলুল্লাহ শান যখন বলি আমার রোগ ভালো হয়ে যায়। চট্টগ্রামে আমার আরেক বন্ধু আছে, নাম হইল মুখতার আহমদ রজবি, আমার দোস্ত। একটা গজল বলে, গজল বলছিল ওই সময় 2003 সালে, না আরো আগে হইতে পারে। আমি নবীজির পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। আচ্ছা বাজান একটু কষ্ট দিয়ে আপনার করে একটু হাত তুলে এভাবে বলেন, আমি নবীজির পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। মদিনারি দুলবালি মোর মাদি নয়নের কাজল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। আমার জিকির নবী নবী, দুই চোখে মদিনার ছবি, আমার জিকির নবী নবী, দুই চোখে মদিনার ছবি, আমার জিকির নবী নবী, আমার জিকির নবী নবী, দুই চোখে মদিনার ছবি, নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি, জীবনের সকল। আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, মদিনার দুলবালি মোরে মাদি নয়নের কাজল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। এই আমার রোগের সকল ওষুধ দয়াল নবী সালাম দরুদ। অনেক তাই হুজুর খা গিতা এই 2টা 3টা 4টা 5টা মাহফিল করে, এর কি কষ্ট লাগে না? আমি কি কষ্ট লাগে, নবীর প্রেমে সব ভুইলা যাই। লাগে লাগে, সময়ও লাগে, গাড়ির তেলও লাগে, ঘুমও ডিস্টার্ব হয়, রাত্রি জাগলে ক্ষতিও হয়, আমার অনেক সময়ও ক্ষতি হয়, কিন্তু সব ক্ষতি লাভ হয়ে যায় যখন আমার গন্তব্যটা মুস্তাফার নুরানি কদম মুবারকের দিকে হয়। কথা বলেন, আমরা নবীর জন্য জীবন দিতে চাই কি চাই না বলো? আর আমাদের নৈতিক যে দায়িত্ব আছে, দায়িত্বটা যে সঠিকভাবে পালন করতে পারি, এবং আমরা যে নিয়ত করি যে সুন্নির ভোট এবার সুন্নিরে দিমু, আপনি কাগজে লিখে রাখেন, অতি শীঘ্রই রাষ্ট্রযন্ত্র আপনাকে বাপ ডাকতে বাধ্য হবে। এই কথাটা একটু করা কেন বললাম? করা বলছি এই জন্য, কিছু কিছু মানুষ রাস্তাঘাটকে গরম করার পরে মনে হয় যে এরাই রাষ্ট্রের ঠিকাদার, এদেরকে খুব গণাই ধরে। আর আমরা যত খানকার মধ্যে দুর্বল আর ভদ্রভাবে বসে আছি, ভদ্রভাবে বসে আছি, আমাদেরকে অনেকে দুর্বল মনে করেছে। এজন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে আমাদের সেই রাষ্ট্রযন্ত্রের ঘুম ভেঙে দিতে হবে। কথা বলেন ঠিক না বেটি? রাজি আছেন না নাই বলেন? কোন ভাই সুন্নি দাবি করেন, আমার কাছে অনেক খারাপ লাগে। আমি যে কোন দেশে জায়গায় কইতে পারি না, মাঝে মাঝে আমার এত কষ্ট লাগে, মাঝে মাঝে আমার এত খারাপ লাগে যে আমরা সুন্নিরা এই দেশে ইসলাম আনছে আল্লাহর ওলিগণ, আরে ওলি আল্লাহ 90টা মাজার ভাঙছে, 2 দিন পরে আইসা আপনার ঘর ভাঙবে। তো এখনো যদি আপনার শুভবুদ্ধির উদয় না হয়, উদয় হবে কখন? আরে তাহিরি মরতে হবে, তাহিরি শরীর দিয়ে রক্ত ঝরতে হবে, তাইলে হাজার হাজার নবীর প্রেমিক পয়দা হবে। কথা বলেন ঠিক না বেটা? প্রত্যেকটা কর্মীকে হাতে হাত রাখতে হবে। আপনি সবাই ঐক্যবদ্ধভাবে যখন দাঁড়িয়ে যাবেন, কেউ ক্ষতি করতে পারবে না। কথা বলেন ঠিক না?
আপনাকে বলছি, আমার খুব খারাপ লাগে যে গ্রামে যাই এত সুন্নি, গড়ে গড়ে সুন্নি। এমন কিছু জায়গা আছে যেখানে শতকরা 90% সুন্নি। তো আমাদের রাষ্ট্রযন্ত্র থেকে আমরা দূরে থাকলাম কেন? ওই যে আমরা সিদ্ধান্তহীনতায় ভুগি, কোনো না কোনো ভাবে কোনো পকেটে ঢুকে যায়। বলেন তো দেখি, রাষ্ট্রযন্ত্রে যে আপনি যে সিল মারতেছেন, বলেন তো কোন দলটা আপনারে ডাইকা নিয়ে বলছে যে আপনারা আছেন বলেই আমরা ঠিকই আছি? এই কথাটা কি আজ পর্যন্ত কেউ বলছে? বরং সব সময় আমাদেরকে ব্যবহার করছে। আমরা ব্যবহার হতে চাই না, আমরা এই দেশটাকে টিকে রাখতে চাই। আর দেশের কল্যাণে সুন্নিদেরকে দরকার আছে, ধর্মের কল্যাণে সুন্নিদেরকে দরকার আছে। কারণ দেশটা বাঁচাইতে হবে, ধর্মটা টিকাইতে হবে। সত্যিকার ইসলাম যারা এনেছেন আল্লাহর ওলিগণ, সেই আল্লাহর ওলির মাজারকে সুরক্ষা করতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? চাঁদপুর 3 আসনের বাবারা আপনাদেরকে একটা কথা বলছে, সুন্নি যারা আর ডাব্লিউডব্লিউ তা গণ্য আমরা লাভ নাই, এইগুলো আমরা গণি না। কারণ এরা সব সময় এদের জায়গায় আর ঠিক আছে, কখনো সুন্নিদেরকে তারা প্রত্যক্ষ পরোক্ষ খুব যে উপকার করবে বিষয়টা এরকম না। ওরা ওদের আদর্শটা হৃদয়ে ঠিক মতোই ধারণ করে, আবার ওরা নির্বাচন আসলে তাদের প্রক্রিয়াটা তারা নিজে সুন্দর করে সেটআপ করে। কিন্তু আমরা কিন্তু এটা পারি না, পারি এবার করতে হবে। আরেকটা কথা হলো, এই যে প্রতিষ্ঠানটা এখানের মধ্যে হয়েছে, আপনাকে দিন যত যাবে সুন্নিয়তকে যদি ধরে রাখতে চান তাহলে প্রতিষ্ঠানের কোনো বিকল্প। তা আপনি এখানে এত সুন্দর একটা নিজস্ব আঞ্জমানে আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের যে যে অধীনে এই মাদ্রাসা পরিচালিত হচ্ছে, আপনারা কি মনে করেন না যে এই প্রতিষ্ঠানটা আছে বলে সুন্নিয়তটা কিছু জিন্দা আছে, আকীদাটা জিন্দা আছে? তো এখন আপনার সন্তানটা কই দিবেন? এখানে দেওয়া লাগতো না? তা আমার বাড়ি কই? কন্যা বাড়ি কই? ব্রাহ্মণবাড়ি। একটা মানুষ, ক্ষুদ্র একটা মানুষ, আপনারা যে সম্মান করে দোতলাতে তুইলা নিয়ে খাওয়াইলেন, আবার আমার চট্টগ্রাম যায় হুমায়ুন ভাই ওনার গ্রুপ লয়ে যায় ধরছে, সেখানে আমার ক্লাসমেট হাসান। তা এই যে ওরা যে চট্টগ্রাম যায় আমার দাওয়াতটা করছে, আমার বলতেছে বাড়ির যাইলাম হইলে শুনছি চট্টগ্রামের লেগে চট্টগ্রামে করছি। আমাদের অধ্যক্ষ নুরুল ইসলাম খান শাহিন সাহেবের মাধ্যমে চট্টগ্রাম গিয়ে ধরছে। আমার সুযোগ নাই, আজকে আমার মেয়ের হইলো শুভ জন্মদিন। আমার ডায়েরিতে লেখা আছে যে এই দিনটাতে আমি কোথাও যাবো না, এই দাওয়াতটা দেওয়ার লাগছে। আবার আরেকটা জটিলতা হলো, আজকে আমার উকিল মা, আমার চাচি মারা গেছে, ওনার জানাজার ওসিয়ত ছিল আমার। এরপর আমি আমার ছোট ভাইরে ফাটাইয়া বুঝাইয়া যে মার জন্য দোয়া করবো, হুজুর কাবলা মাদ্রাসা দোয়ারই তো দরকার, অনেকভাবে বুঝ টুজ দিয়া আজকে আপনাদের মাঝে আসছি। হাজার হাজার লোক আসছেন। আমার কি মন চায় না যে চাঁদপুরে একটা লোক রে আমার ব্রাহ্মণবাড়িয়া তিনিয়া এইভাবে মাদ্রাসার উদ্বোধনে মাদ্রাসার জন্য কিছু কথা বইলা আপনার সন্তানটা কি আমার ব্রাহ্মণবাড়িয়া যায় এইভাবে মাঠের মধ্যে দিনের বেলা আলোচনা করুক, সুন্নিয়তের একটু কাজ করুক? আপনারা কি চান না? আর চান কিনা কন? এই কথাটা কেন কইছি? এই দেখেন লেখা আছে কাদরিয়া, চিশতিয়া, তাহিরিয়া, সুন্নিয়া দাখিল মাদ্রাসা। আমার নামের পরে তাহিরিয়া আসেনি। আমি যে হুজুর কাবলার কাছে বায়াত গ্রহণ করেছি 2001 সালে, আমি কিন্তু তাবাররুকান এই নামটা পিছনে দিয়েছি। দেখেন সারা দেশ না বিশ্বের মানুষও কয় তাহির হুজুর। তার আওলাদ রাসূলদের কদমের আর নামের বরকত আছে না নাই বলেন? তো এটা যদি আপনারা না বুঝেন তাইলে কফলের বাইক পড়ে গেছে। এটা ধরে রেখেন, মাদ্রাসার ভিতরে ছাত্র দিয়েন, নাতি দিয়েন, সন্তান দিয়েন, আল্লাহর ওয়াস্তে আমি চাই যে এই প্রতিষ্ঠানের ছাত্র দিয়েই আমাদের এই এলাকার যে কোনো সুন্নিয়তের কল্যাণ আমরা তাদের মাধ্যমে একটা ফোর্স তৈরি করে কাজ সম্পন্ন করতে পারবো। কারণ মাদ্রাসার ছাত্র ছাড়া কোনো বিকল্প, কারণ ছাত্র জনতা বড় শক্তির নাম। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য ওই ছাত্র জনতাটাই যদি হয় সুন্নি জনতা, এতে আমাদের সুন্নিয়তের অনেক উপকার হবে। গৌসিয়া কমিটি বাংলাদেশ যেমন একটি মানবিক কাফেলার নাম, আজকের এই মাদ্রাসাটাও একটা বাতিলদের মোকাবেলায় একটি ক্যান্টনমেন্টের নাম। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আপনাদেরকে দুইটা অফার করলাম, একটা রাজনৈতিক আর একটা মানবিক আর একটা প্রাতিষ্ঠানিক। এখন আমি আমার ওয়াজের দিকে যাব। মাঝখানে এই ছোট্ট একটা জায়গা গ্যাপ আছে, যদি কাহারও ধর্মে ধরে যে এই জায়গাটা এসে একটা ফিল আপ করবেন, শয়তানটা লাত্তি মারে বাড়ি করে দিবেন, তাইলে আপনার এখানে এসে বসতে। যদি কারো ধর্মে ধরে আর কি, আমি জোর করি না। আবার আপনার যদি দয়া করে যাইছে ওই গ্যাপটা বসেন, তাইলে আমি খুশি হব। তাইলে আমার ওয়াজটা ইনশাআল্লাহ শুরু হয়ে যাবে। একটু মেহেরবানি করে মাদ্রাসার সকল ম্যানেজিং কমিটি, যারা অর্গানাইজিং কমিটি যারা আছেন, সকলকে ধন্যবাদ জানাই। এবং মাদ্রাসার শিক্ষক যারা অক্লান্ত পরিশ্রম করে কোনো রকমভাবে তারা এই প্রতিষ্ঠানটা ধরে রাখছেন,
20টা বছর আগের প্রতিষ্ঠান, এখন এমপিভুক্ত হয় নাই। এরপর হুজুরকে আপনারা মহব্বতে যারা পড়ে আছেন, চিন্তা করেন না, আপনাদের ভাগ্য একদিন খুলে যাবে। আপনারা এই মহব্বত নিয়ে পড়ে আছেন, আপনাদের উত্তরোত্তর উন্নয়ন কামনা করি। মাদ্রাসার ছাত্র, শিক্ষক, শিক্ষিকা যারা আছেন সবার সুস্বাস্থ্য কামনা করে, বাড়িঘরের মানুষ যারা আছেন সবার সুস্বাস্থ্য কামনা করে আমি একটু আমার আলোচনার দিকে যাচ্ছি। আপনাদের সকলকে শূন্য জায়গা পরিপূর্ণ করে বসুন, মানুষ আসতেছে, জায়গা হচ্ছে না। একটু মহব্বতের সাথে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি। আর কত লাগবে দাম? মহব্বতে বলেন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবাজিরা, আমি যা বলবো মহব্বত নিয়ে শুনবেন। কারণ হলো একটাই, বর্তমান যুগটা চলতেছে ঈমান পরীক্ষার যুগ। এই জন্য ঈমানটা ধরে রাখা বড় কঠিন। এই জন্য অনেক মানুষে বিভিন্ন জায়গায় জায়গায় ঘুইরা ঘুইরা জান্নাতের টিকিট বেচতেছে। এই সমস্ত লোকের কথায় আপনারা পা দিবেন না। এই দেশের মধ্যে একমাত্র সত্যিকার রিয়েল হিরো হলো সুন্নি জনতা। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ, আমি আপনাদের সামনে শুধু একটা কথাই বলবো। এখন সবাই বলেন হুজুর ওয়াজের মাঠে এসে এসে কাউকে মন্দ বলেন কেন? আমি বলি আমি মন্দ বলি না। যারা চুরি করে তাদেরকে আমি চোর বলি, যারা ডাকাতি করে তাদেরকে ডাকাত বলি, যারা নবীর বিরুদ্ধে কথা বলে তাদেরকে নবীর দুশমন বলি, যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে আমি তাদেরকে ওলি আল্লাহর দুশমন বলি, যারা আল্লাহর বিরুদ্ধে কথা বলে তাদেরকে খোদাদ্রোহী বলি, যারা নবীর বিরুদ্ধে কথা বলে তাকে রাসূলদ্রোহী বলি, যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে ইসলামদ্রোহী বলি। কেন বলি? এটা আমার সিদ্ধান্ত নয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিয়েছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি। যখন তোমরা দেখো কোনো জায়গার মধ্যে মন্দ কাজ চলে, অন্যায় কাজ চলে, তোমাদের প্রথম কাজ হলো তোমরা সেই কাজটাকে তোমরা কি করবে? তোমরা হাত দিয়ে সেটাকে প্রতিহত করবে। এরপরে আমার নবীর আরেকটা হাদিস যখন পড়েছি তখন দেখলাম এখানে আমার সমাজের ভিতরে মন্দকে মন্দ বলার হিম্মত সবার থাকে না। কথা বলেন ঠিক কিনা? মন্দকে মন্দ বলার হিম্মত সবার থাকে না। এই জন্য যখন একটা হাদিস দেখেছি তখন আর না বলে পারলাম না। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال তিনি বলেছেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি তার নিজের জবান মুবারক দিয়ে বলে দিয়েছেন। কি বলে দিয়েছেন? কাম্মান জাহাদাহুম বিয়াদিহি ফাহুয়া মুমিন। যদি কোনো জায়গায় যদি অন্যায় হয়, অন্যায়টাকে হাত দিয়ে প্রতিহত করার নাম জিহাদ। আর যে ব্যক্তি অন্যায়টাকে হাত দিয়ে প্রতিহত করার জন্য চেষ্টা করবে, ফাহুয়া মুমিন, সে মুমিন। ওয়ামান জাহাদাহুম বিলিসানিহি ফাহুয়া মুমিন। যদি হাত দিয়া কিছু করার সাহস না থাকে তাইলে জবান দিয়া তুমি প্রতিবাদ করো, তাইলে ফাহুয়া মুমিন, তাইলে তুমি হবে মুমিন। ওয়ামান জাহাদাহুম বিকলবিহি ফাহুয়া মুমিন। যদি হাত দিয়া কিছু বলার সুযোগ না পাও, জবান দিয়েও যদি বলতে না পারো, মনে মনে ঘৃণা করবা, এটার নামও মুমিন। কিন্তু আমার নবী সতর্ক করে দিলেন, লাইসা ওয়ারা যালিকা মিনাল ঈমানি হাব্বাতু খারদালিন। যেই ব্যক্তি অন্যায় দেখার পরেও হাত দিয়া বলার ক্ষমতা আছে, হাত দিয়া বলে না। অন্তত মুখ দিয়া বলার ক্ষমতা আছে, মুখ দিয়া বলে না। অন্তত হৃদয় দিয়া হলো ঘৃণা করতে হবে, হৃদয় দিয়াও ঘৃণা করে না।
বরং ওই সমস্ত মুনাফিকদের সঙ্গে হাত মিলাইয়া থাকে। আল্লাহর হাবিব বলেন, আমি রাসূল উপরের যে তিনটা কোয়ালিটি বলেছি, হাত দিয়েও যে প্রতিহত করে না, জবান দিয়েও যারা বলে না, যারা হৃদয় দিয়েও ঘৃণা করে না, আমার নবী বলেন তারা হাজারবার যদিও ঈমানদার দাবি করে, আমার নবী বলেন তাদের অন্তরের ভিতরে যাররা পরিমাণও ঈমান নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করো, পরিপূর্ণভাবে প্রবেশ করো। নবী বলতেছেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাত দিয়া কেউ কষ্ট পায় না, যার জবানের কথার দ্বারা কেউ কষ্ট পায় না, সেই মানুষটা হলো মুসলমান। শুধুমাত্র মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলেই মুসলমান হওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে মুসলমানদের সারা পৃথিবীর জন্য যে কোরআন দিয়েছেন, সবাইকে অ্যালার্ট করে দিয়েছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ, তোমরা মুসলমান না হইয়া মরিও না। মুখের মধ্যে দাড়ি রাখলেই মুসলমান হওয়া যায় না, মাথার মধ্যে পাগড়ি রাখলেই মুসলমান হওয়া যায় না, 5 ওয়াক্ত নামাজ পড়লেই মুসলমান হওয়া যায় না। এই জন্য এখন বলেন, হুজুর মুসলমান কাকে বলে? মুসলমান তাকেই বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহু আকবার বলেন না কেন? जिंदाबाद जिंदाबाद चिश्तिया ताहरिया सुन्निया दाखिल मदरसा जिंदाबाद जिंदाबाद गौसिया कमेटी बांग्लादेश जिंदाबाद जिंदाबाद रिसालत या रसूल अल्लाह আসবে। সবাই মহাব্বতে দুরূদ শরীফ বলেন, আল্লাহুম্মা। একটা মনিটর সাউন্ড দেন, মনিটর সাউন্ড দেন। মহাব্বতে বলেন, আল্লাহুম্মা। وعلى آل سيدنا। একটা মনিটর সাউন্ড রাখেন। আপনাদের কি কষ্ট হচ্ছে? আমি যে কথাগুলো বলতেছি, কথাগুলোকে ফেলে দিতে পারবেন? আপনি ভাবতেছেন যে আপনার সন্তানকে নামাজের জন্য না পাঠাইয়া বুঝে আপনি বাচ্চা যাবেন গা? আপনার সন্তানকে ঘুমে রেখে আপনি মসজিদে গেলে বুঝে পালিয়ে যাবেন গা? আপনার দায়িত্ব হলো আপনি মসজিদে যাবেন, সন্তানকে পিটাইয়া হলো মসজিদে নিতে হবে। কথা বলেন ঠিক না বেটে? বাচ্চার রাস্তা আছে? এই যে আরেকটা হাদিস বললে কান সোজা হয়ে যাবো গা। হ্যাঁ, আন আবি বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আমার নবীর সুখের সাথী, দুঃখের সাথী, হেরা গুহার সাথী, হিজরতের সাথী, আমার নবীর প্রিয়তম একজন সাহাবী, যার রওজা মুবারকটা আমার নবীর পাশে আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال, তিনি বলেছেন, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার নবীর জবান মুবারক থেকে বলতে শুনেছি, ইয়াকুলু, তিনি এভাবে বলেছেন, ইন্নাল কওমা, নিশ্চয় যদি কওম, ইজা রাআবুল মুনকার, যখন কোথাও যদি কোনো ধরনের মন্দ কাজ দেখে, যদি কোনো মন্দ কাজ দেখে, ইজা রাআবুল মুনকারা, যদি কেউ মন্দ কাজ দেখে, ফালইউমাই ইউগাইরুহু, যদি সে মন্দ কাজের প্রতিহত না করে, বাধা না দেয়, আম্মাহুমুল্লাহু বিইকাব, সমাজের প্রত্যেকটা কওমকে আমার আল্লাহ শাস্তির আওতায় আনবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই তো যেহেতু মরে যাওয়া লাগবে,
কবরে যাওয়া লাগবে, বাঁচার মতো লড়াই করে বাঁচতে হবে, হক কথা বলতে হবে। আমার ওই চাঁদপুরের বাবা জবানটা খুইলা কর না, আপনারা আওয়াজ করে বলুন, আমাদেরকে জবাবদিহিতা যিনি নিবেন তিনির নাম কি? এই জন্য আল্লাহ বলছেন, পৃথিবীর মানুষ, হে ইমানদারগণ, তোমরা মুসলমান না হইয়া মরিও না, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে তোমরা প্রবেশ করো। এই জন্য অর্ধেক দইরা অর্ধেক সাইরা মুমিন হওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জন্য অনেক বড় ধরনের সারপ্রাইজ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন নাঈম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, নিশ্চয়ই যারা নেক আমল করেছে এবং যারা ঈমান এনেছে তাদের জন্য আমি আল্লাহ যে জান্নাতটা দিব, ওই জান্নাতের নাম হলো নাঈম। এখন প্রশ্ন করবেন, হুজুর নাঈম জান্নাতটা কেমন? আমার আল্লাহর কোরআন বলেন, এই জান্নাতটা হলো তেমন যে এই জান্নাতটা নিয়ামতে সব সময় ভরপুর থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, এটা আল্লাহ কয় দিন পর্যন্ত ঈমানদাররা দান করবেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, খালিদিনা ফিহা, যারা ঈমান এনেছে, নেক আমল করেছে, আল্লাহ তাদেরকে যে জান্নাতুন নাঈম মানে নিয়ামতে ভরপুর একটি জান্নাত দিবেন। এই জান্নাতে তারা চিরদিন পর্যন্ত বসবাস করবেন। এ যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা কেমন? কয় ওয়াদাল্লাহি হাক্কা, আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা হলো সত্য। ওয়া হুয়াল আজিজুল হাকীম, আল্লাহ হলো পরাক্রমশালী এবং প্রজ্ঞাময়, বিজ্ঞানময়। এই জন্য আমার যুবক ভাইয়েরা, এই ঈমানদার এবং নেক আমলদার ছাড়া পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সবাই ক্ষতিগ্রস্ত হবে। ইন্নাল ইনসানা লাফি খুস, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত হবে। ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহা, যারা নেক আমল করে, যারা ঈমানদার, এই মানুষগুলো ছাড়া যত মানুষ হবে এরা সবাই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত, যারা ঈমানদার, যারা নেক আমল করে, এদের জন্য আমি আল্লাহ জান্নাতুন নাঈম দেব। ওয়াদাল্লাহু হাক্কা, ওয়াদাল্লাহি হাক্কা, আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা হলো সত্য। এই জন্য আমার আল্লাহ মুমিনকে বলতেছেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমানদার হবে আমি আল্লাহ তাদেরকে জান্নাতের শুভ সংবাদ দিলাম। তবে জান্নাতটা কি করছি জানোনি? আমি আল্লাহ মুমিনের জানের বিনিময়ে, আমি আল্লাহ জান্নাতটার বিনিময়ে মুমিনের জান কিনেছি, জান্নাতের বিনিময়ে মুমিনের মাল কিনেছি। এই জন্য সুন্নিরা ঈমানের তালাশ করে। কথা বলেন ঠিক না বেটি? ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের জান কিনেছি, মুমিনের মাল কিনেছি শুধুমাত্র জান্নাতের বিনিময়ে। এই জন্য আল্লাহ তুমি আমারে বানাইলা, তুমি বলতেছো আবার কিন্না নিলা, তুমি আমাদেরকে সম্পদ দিলা, আবার তুমি কিন্না নিলা। খেলাটা তো বুঝলাম না। আল্লাহ বলে, খেলা বুঝোস না? আল্লাহ ডাক দিয়া কয়, বান্দারে, ও বান্দা, আমি আল্লাহ তোরে আমার নিজের হাত দিয়া চেহারাটা বানাইছি। খলাকতু বিয়াদাইয়া, আল্লাহ বলে আমি নিজের হাত দিয়া তোমার বানাইলাম। ফি আই সূরাতিম মাশা আর রাক্কাবা, আল্লাহ বলে, বান্দারে, তোর চেহারার ডিজাইনার পৃথিবীর কেউ না। আপনারা সবাই জবান খুলে বলেন, আমাদের আপনার চেহারার ডিজাইনার কে? একটা নাকের সঙ্গে আরেকটা নাক মিলে না, একটা চেহারার সঙ্গে আরেকটা চেহারা মিলে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলতেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন এখানে হাসান শব্দ ব্যবহার করে নাই, আল্লাহ বলেছেন আহসান। আহসান শব্দটি ইসমে তাফদীলের সিগা। আল্লাহ বলে, আমি অতীব সুন্দর নমুনায় আমার বান্দারে বানাইছি, খুব সুন্দর ডং করে বানাইছি, খুব ঢং দিয়া বানাইছি, সুন্দর দিয়া বানাইছি। দেখেন নাই একজন আরেকজনের চেহারা? আপনি কালো হইলেও আয়নার সামনে দাঁড়াইলে আপনাকে বড় সুন্দর মনে হয়। আর জোরে বলেন ঠিক না বেঠিক?
কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানাইছেন। এই জন্য আমার যুবক ভাইরা, ওই রাব্বুল আলামিন বলতেছেন, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের শুভ সংবাদ দিলাম, তবে আমার জান্নাতের শুভ সংবাদ শুধুমাত্র মুমিনদের জন্য। এই জন্য যুবক ভাইরা আমার, যেই জান্নাতটা আল্লাহ দান করবে, এই জান্নাতের নিচ দিয়া নহর সমূহ প্রবাহিত। এখন বলবেন হুজুর নহরটা কি? এই নহরটা কোন জায়গার সঙ্গে সম্পৃক্ত? এই নহরটা হাউজে কাউসারের সঙ্গে সম্পৃক্ত। এই হাওয়াটা কেমন? ওই জান্নাতের নিচ দিয়ে যে নহরটা, এই নহরের হাওয়া যখন গায়ের মধ্যে লাগে, গায়ের মধ্যে বড় ধুলা লাগে। গরম থেকে এসিড ঢুকলে দেখবেন একটা ভাপ লাগে। আবার গরমের মধ্যে কেউ তাল পাতার পাখা দিয়ে বাতাস করলে বড় ভালো লাগে। আল্লাহ বলে, আমি আল্লাহ ভালো লাগার জন্য সব বানাইছি। কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই জান্নাতের ভিতরে শুধুমাত্র আমি নদী বানাই নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নিয়ামত রেখেছি। আমি আল্লাহ অনেক রিজিকের ব্যবস্থা করে দিয়েছি। রিজিকের মধ্যে কি রেখেছেন? আল্লাহ ডাক দিয়ে কোনো কিছুর অভাব নাই। আল্লাহ আরেক জায়গায় বলতেছেন, হাদাইকা ওয়া আনাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ জান্নাতের ভিতরে অনেকগুলো আঙ্গুর ফলের বাগান হাদিয়া স্বরূপ রেখে দিয়েছি। জুরি জুরি কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই জন্য জান্নাতে যদি যাইতে চাই, আল্লাহকে যদি রাজি করতে চাই, মরার পরে কিছু নাই। মরার আগে আপনাকে হক চিনতে হবে, মরার আগে আপনাকে বাতিল চিনতে হবে। আপনি যদি হক হইয়া বাতিলের সঙ্গে মিশে যান, আপনি বাতিল হয়ে যাবেন। মান তাশাব্বা বিকাউমিন ফাহুয়া মিনহুম। যে কম যার সাথে মিশে যায় সে তার সদৃশ হয়ে যায়। এই জন্য পুরুষ নারীদের সাজে সাজতে পারবে না, নারী পুরুষের সাজে সাজতে পারবে না। এই জন্য আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তো মায়া কইরা বানাইছে। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, বান্দারে আমি আল্লাহ তোমাদেরকে বলে দিয়েছি হকের পথে থাকো। তোমরা যদি হকের পথে থাকো, আমি আল্লাহ তোমাদের যতই বিপদ আসুক না কেন, দুনিয়ার বিপদ, আমি আল্লাহ তোমাদেরকে আধার থেকে বের করে আলোর দিকে নিয়ে যাবো। আপনারা জবান খুলে কোন, আধার থেকে আলোর দিকে নেওয়ার ওয়াদা করেছেন কে? আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলে, আমার বন্ধু যারা ঈমানদার হবে, এরা যতই মুসিবতে থাকুক না কেন, আমি আল্লাহ তাদেরকে উদ্ধার করে নিয়ে যাব। আরে দুনিয়া সাময়িক কষ্ট হতে পারে, কিন্তু একটা কথা মনে রাখবেন, আখিরাতটা আপনার জন্য প্রসন্ন হয়ে যাবে। ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদার ব্যতিক্রম করেন না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ, দুনিয়ার মধ্যে তোমাদেরকে আমি আল্লাহ পাঠাইছি একটা কারণে। আল্লাহ বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। আমার নবী, আপনার নবী বলেন, আমি যখন মেরাজের মধ্যে গিয়েছি, আমি দেখলাম আমাকে আল্লাহ অনেকগুলো আযাব দেখাইছে। অনেকগুলো আযাবের ভিতরে আমি দেখলাম সবচাইতে ভয়ঙ্কর আযাব হলো কবরের আযাব। ভয়ঙ্কর আযাব কি? কবরের আযাব। আর বড় করে কোন? কবরের আযাব। কবরের আযাব। কবর আযাবটা বড় ভয়ঙ্কর। আমার নবী বলেন, কবরের প্রথম রাতের আযাব কেউ সহ্য করতে পারবে না। কবরের প্রথম রাত্রটা হবে একটা মানুষের জন্য ভয়ঙ্কর। এখন নবীরে প্রশ্ন করা হয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমাকে আল্লাহ পাঠাইলো, এখন কবরের আযাবটা, প্রথম রাতের আযাবটা কি হবে? আমার নবী বলেন, প্রথম আযাবটা হলো, প্রথম ডান পাশের মাটি পৃথিবীর এক প্রান্তে যাবে, বাম পাশের মাটি পৃথিবীর আরেক প্রান্তে যাবে। এই চার গ্রামের নাম নাকি না, বাহের খলিশাডুলির মানুষ। এই কবরবাসীর কান্নার আওয়াজ তো আপনারা শুনেন না। গায়রা সাকালাইন আই ইল্লা সাকালাইন, মানুষ ছাড়া জিন ছাড়া যত প্রাণী আছে সবাই কবরের আওয়াজটা শুনে। কবরবাসী এমন ভাবে বাহের খলিশাডুলিতে গুরুস্থানের মানুষগুলো প্রতিদিন এমন ভাবে কাঁদতেছে যেমন করে বাজারে সুরগুল হয়, ঝগড়া লাগলে যেমন করে সুরগুল হয়,
এমন ভাবে কবরের মানুষগুলা ভিতরে কাঁদতেছি, কিন্তু আমরা মানুষের কানের মধ্যে কান্নার আওয়াজ লাগে না। এই জন্য অনুরোধ করে বলে দিয়ে যায়, পায়ের মধ্যে হাত দিয়া বলে দিয়ে যা, এই কবর বড় সাংঘাতিক। আমার নবী আপনার নবী বলেন কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল। এখন বলেন হুজুর এইভাবে ওয়াজ করতেছেন কারণটা কি? এটা মাদ্রাসার মাহফিল, এই জন্য আমি বুঝাইতে চাইতেছি এই মাদ্রাসা শুধুমাত্র ঘটনা শিখার নাম না, এই মাদ্রাসা চেতনা ধারণ করার নাম। এই মাদ্রাসা শুধুমাত্র আপনার ছেলেকে সার্টিফিকেট দেয় না, এই মাদ্রাসা আপনার ছেলেকে ঈমানের দীক্ষায় দীক্ষিত করবে। এই মাদ্রাসা শুধুমাত্র পাস করার জন্য পড়ায় না, এই মাদ্রাসা ছাত্রগুলোকে নৈতিক চরিত্র শিক্ষা দেয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা অনুরোধ করে বলি, আল্লাহর হাবিব বলে উম্মত ডান পাশের মাটি এক প্রান্তে যাবে, বাম পাশের মাটি আরেক প্রান্তে যাবে। দুই পাশের মাটি যাইয়া তোমাকে এমন জোরে চাপা দিবে, তোমার হাড্ডিগুলা গুঁড়া বানাইয়া ফেলবে। আমার রাসূল আপনার রাসূল বলেন কবরের মানুষটা মাটির চাপা খাইয়া, ও আমার মা, ও চাঁদপুরের মা, কি ভাষায় বলবো, এই দিন না আরো দিন রয়ে গেছে, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। বাবা ও বাবা একটু মার চেহারা খেয়াল করে কর না বাজান, একটু বলেন আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। কতদিন বাকি আর আজরাইলা শিয়া যখন হস্তে দিবা ধরি, আজরাইলা শিয়া যখন হস্তে দিবা ধরি, তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ। এনে বাকি আমার মরণের কতদিন আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কতদিন বাকি আর 40 দিনের আগেই বাইরে মৌতের নিশানি। সময় তো নাই, আসছে নারে তাকবীর, নারে রিসালাত, ঈশা হুজুরের আগমন, সকলকে আল্লাহু আকবার। খুশি না বেজার? বাজান সময় তো হাতে নাই, 40 দিনের আগেই আলামত শুরু হয়ে যায়, যে আলামত দেখলে আপনি বুঝতে পারবেন যে আমার সামনে আজরাইল আইতাছে। আর 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি। যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম আল্লাহ। মরণের কতদিন বাকি আমার মরণের বাকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কতদিন বাকি, জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার বাবা কি ভাষাই বলবো, আমার নবী বলে কবরের প্রথম রাত কোনো ডান পাশের মাটি এক প্রান্তে যাবে, বাম পাশের মাটি এক প্রান্তে যাবে, দুই পাশের মাটি আইসা তোমারে আমারে এমন জোরে চাপা মারবো, ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, আর বাম পাশের হাড্ডিগুলো ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। আল্লাহু আকবার কথা কেন? এটা সাধারণ কোনো খবর না। বাড়ির পাশে আগুন লাগলে মানুষ ফায়ার সার্ভিস আইনা আগুন নিভাইতে আসে, আম গাছ থেকে পইরা পা ভাঙে গেলে যায় হসপিটালে যায় কি করে এক্সরে করে,
কথা কোন ঠিক না বেটি? প্লাস্টার করে রড ঢুকায় ঠিক করে, আর কবরের ভিতরে গেলে প্রথম রাইতের আযাব তোমার এমন ভাবে হাড্ডিগুলা গুঁড়া বানাইয়া ফালাইব, একটা মানুষ তোমার কান্নার আওয়াজ শোনার ক্ষমতা নাই। গরু শুনবে, ছাগল শুনবে, সব শুনবে, কিন্তু কেউ তোমার কবরের পারে যায় দাঁড়াইতো না। কেমন আছো ফুত এই কথা কেউ কইতো না, কারণ মানুষ দুনিয়ার টাকার ভাগ নিতে ব্যস্ত, কিন্তু কবরের কষ্টের ভাগ পৃথিবীর কেউ নেওয়ার কোনো সুযোগ নাই। এই জন্য আমার নবী বলেন হাড্ডিগুলো ডান পাশের হাড্ডি বাম পাশে ঢুকে যাবে, বাম পাশের হাড্ডি ডান পাশে ঢুকে যাবে রে। এমন ভাবে কবরের ভিতরে যখন শুরু হয়ে যাবে, বন্ধুরা রে আমার, শুধু তাই নয়, 2 নম্বর আযাব কোনটা জানেননি? কই প্রথম রাত্রে দ্বিতীয় নম্বর আযাবটা হলো এই কবরের ভিতরে জাহান্নামের হাওয়া ঢুকায়া দেওয়া হবে। এই জাহান্নামের হাওয়ায় পড়ে সে বেকারার হয়ে যাবে। শুধুমাত্র তাই নয়, সাপ বিচ্ছু দেওয়া হবে, নাভির মধ্যে দংশন করবে, কারণ শয়তান তোমার দেহের ভিতরে নাভি দিয়া প্রবেশ করে, এই জন্য নাভির মধ্যে দংশন করা হবে। পৃথিবীর মানুষ এমন ভাবে সারা জীবন কবরে পড়ে থাকবা, সুখে কিনা দুঃখে আছে কেউ খবর নিবে না রে, সুখে কিনা দুঃখে আছে কেউ খবর নিবে না। রাতের অন্ধকারে আমরা ঘর থেকে বের হলে হাতের মধ্যে লাইট নিয়ে বের হয়, আমার ডর করে। রাতের বেলা গুরুস্থানে গেলে আমার ভয় লাগে, কিন্তু আপনার আব্বা জ্বর নাই, বৃষ্টি নাই, ওই কবরটার ভিতরে একলা একলা পড়ে আছে। আমরা দুনিয়ার কাজে ব্যস্ত হয়ে গেলাম, কিন্তু আমার বাপের কবর জিয়ারত করার সময়ও পাই না। না না না, এই দিন না, আরো দিন আছে রে। এই দুনিয়াটা হলে একেবারে একটা অল্প সময়ের জায়গা, একটা ক্ষণস্থায়ী জায়গা, চিরদিনের জায়গা আমাদের জন্য অপেক্ষা করতেছে। আর দুনিয়া মাতাউল কলিল, এই দুনিয়াটা হলো স্বল্প একটা জায়গা। এই ছোট্ট জায়গাতে মানুষকে কেন বানাইছে? কয় খুলিকাল ইনসানু দাইফা, মানুষকে আল্লাহ দুর্বল করে বানাইছে। এই জন্য বান্দারে তুই যদি আমার আল্লাহরে ডাকস, আমার আল্লাহ তোমারে সবল বানায়া দিবে। ঠিক কি না বলেন? কেন কেন? আপনারা জবান খুলি বলেন হায়াতের মালিক কে? এই যুবক কবরের মধ্যে আপনজনরা নিয়ে যাবে, কিন্তু আপনার বন্ধু যারা বলেন, আপনার বান্ধব যারা বলেন, কেউ আপনার কবরের পারে দাঁড়ায় থাকবো না। তাড়াতাড়ি মাটি দিয়া কয় কি কয় জানেননি? কি কয় জানি? কয়বা তাওয়াল্লা আসহাবহু, আপনার আপনজনরা কবরে দিয়া তারা চলে আসবে। করানি আলিহিম, আপনার পায়ের আওয়াজটা কবরবাসী শুনতে পারবে। আতাহু মালাকানে, 2 জন ফেরেশতা কবরে আসবে। ইয়াকুলানে, 2 জন বলবে, ওয়া মা কুনতা তাকুলু ফি হাযা রাজুলি মুহাম্মদ, নবী সম্পর্কে তুমি দুনিয়ার মধ্যে কি বলতে? কেন তাহিরি নবী নবী করে? সুন্নিরা কেন নবীর জন্য পাগল? নামাজ পড়ছি কবুল হয়েছে কিনা জানি না, রোজা রাখছি কবুল হয়েছে কিনা জানি না, হজ করছি কবুল হয়েছে কিনা জানি না, জিকির করছি কবুল হয়েছে কিনা জানি না, তাইলে আমরা কি লইয়া কবরে যাবো? আল্লাহ যদি কয় তোর নামাজও হয় নাই, রোজাও হয় না, তাহলে কোন কথা লইয়া দাঁড়ামো? অন্তত আল্লাহরে বলতে পারবো, আল্লাহ নামাজ পড়ছি কবুল হয় না, তুমি কবুল করো নাই, কিন্তু তোমার নবীরে যে জানের চাইতে বেশি ভালোবেসেছি, এটার মধ্যে যারা পরিমাণ কোনো সন্দেহ নাই। এই আওয়াজে মানি না, হাত দিলে বলো ঠিক কিনা বলো। আল্লাহু আমার বেস্ট ফ্রেন্ড হাসান আমাকে একটু আগে বলছিল, দোস্ত ওই যে গজলটা গাইবার লাগে যেটা প্রথম গাইছি, আমার মনের কতদিন বাকি, যদি পরে মন না থাকে দোস্তের কথা তো রাখতে হয়। এবার আবার বলছে, আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যায়ও না, আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যায়ও না, ডাইনে মাটি ডাইনে বামে মাটি, নিচে মাটির বিছানা, ঠিক কিনা? এই হলো আমাদের ইতিহাস। আজকে আছি বলে কয় বক্তা, আছি বলেই বলে চেয়ারম্যান, আছি বলেই বলে মেম্বার, আছি বলেই বলে প্রধান শিক্ষক, আছেন বলেই মানুষ বলে আপনি মসজিদের ইমাম, চলে গেলে লাশ, চলে গেলে লাশ। হ্যাঁ, 2-1 দিন তো ফেসবুক গরম থাকবেই, 3 দিনের পর আপনার খবর আর কেউ নিবে না। আরে আপনার সন্তান আপনার জন্য 3 দিন কাঁদতে কাঁদতে বেকার হয়ে যাবে,
5 দিন পরে দেখবেন আপনার রেখে যাওয়া সম্পত্তি ভাগের জন্য কামরা কামড়ি শুরু করবে। এই পৃথিবীর কেউ কাহার না, একমাত্র আমাদের জন্য আপন, আমাদের জান প্রাণ রাহমাতুল লিল আলামিন। কবরে নবীর ছবি না নবী? নবী। আরো বড় করে বলুন। নবী। আমার অ্যামাজিং ফিগার এন্ড ফাইটার ফলো মি, সাউন্ড লাউড হবে, আওয়াজ করে বলেন, কবরে কি ছবি না নবী? নবী। হাত গুটাই রাখলেন কেন? কবরে কি নবী না ছবি? নবী। দুই হাত সোজা করেন, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। নবী থাকার ক্ষমতা আছে না নাই? আছে। নবীকে ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। এই সুরটা দিয়েছে আবু সুফিয়ান হুজুরের মতো, ঠিক কি না বলেন? তাহিরি চলে গেল কি সুরটা কি অনলাইনে বাজবে না? আল্লামা আবু সুফিয়ান হুজুর চলে গেলে কি সুরটা বাজবে না? আল্লামা শহীদ ফারুকী চলে গেছেন, সেই কাফেলা কি এখনো চলে না? মনে রাখবেন, রেখে যান, স্মরণ করবে। একটা রাস্তা কইরা যান, স্মরণ করবে। একটা প্রতিষ্ঠানে 10,000 টাকা দেন না, ইতিহাসের অঙ্কন হয়ে থাকবে। আর সাকি ও হাবিবুল্লাহ দিয়ে যান, রেখে যান, আপনি ভুলে যাবেন, মানুষ আপনাকে স্মরণ করবে। মানুষ ভুলে যাবে, কিন্তু আবার মানুষ আপনাকে স্মরণ করবে। রেখে যান, স্মরণ করবে। কথা বলেন ঠিক না বেঠিক? আবু সুফিয়ান হুজুর যদি হয় কয়, চাই কি চাই না, নবী না ছবি? নবী। আরো জোরে। নবী। আজ থেকে প্রায় হুজুর আসছে তো আমার বিয়াদ দিবে, মাফ করে দিয়েন। আমার ওয়াজের ভিতরে অনেক সাইড আছে। আজকে যে ওয়াজ করছি দলিলের বাইরে মনে হয় কথা বলি নাই। শুরু থেকে যেভাবে ওয়াজ শুরু করছি, দু একটা হাদিসে মুবারাকা যেভাবে তেলাওয়াত করেছি, আমি চেষ্টা করেছি এবার অর্থটা তোলানোর জন্য। আমি তো কাশিম হুজুরের ছাত্র, ব্রাহ্মণবাড়িয়া বসত করি দিকে ব্রাহ্মণবাড়িয়া কিছু আঞ্চলিকতার প্রভাব আমার মধ্যে আছে। এই জন্য মাঝে মাঝে শান টান মারি। আর ইডারি ফুজি করে ডাব্লিউর গোষ্ঠীরা, ফুজি করে বুঝাই যার এটা কে বক্তা, এটা তো গানা ধরে না, কয় কি কয় না, ওরা বলতে পারবে, কিন্তু আমরা আমাদের যে ভীষণ মিশন সেটা চলতেই থাকবে। শান শুনলে ইমান তাজা হয়। হাসান বিন সাবিত বলেন, আমার রোগ হলে আমি ওষুধ খাই না, রাসূলুল্লাহ শান যখন বলি আমার রোগ ভালো হয়ে যায়। চট্টগ্রামে আমার আরেক বন্ধু আছে, নাম হইল মুখতার আহমদ রজবি, আমার দোস্ত। একটা গজল বলে, গজল বলছিল ওই সময় 2003 সালে, না আরো আগে হইতে পারে। আমি নবীজির পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। আচ্ছা বাজান একটু কষ্ট দিয়ে আপনার করে একটু হাত তোলে, এভাবে বলেন, আমি নবীজির পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। মদিনারি দুলবালি মোর মাদি, নয়নের কাজল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। আমার জিকির নবী নবী, দুই চোখে মদিনার ছবি, আমার জিকির নবী নবী, দুই চোখে মদিনার ছবি, আমার জিকির নবী নবী, আমার জিকির নবী নবী, দুই চোখে মদিনার ছবি, নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি, জীবনের সকল। আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, মদিনার দুলবালি মোরে মাদি, নয়নের কাজল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। এই আমার রোগের সকল ওষুধ, দয়াল নবীর সালাম দরুদ। অনেক তাহির হুজুর খা গিতা, এই 2টা 3টা 4টা 5টা মাহফিল করে, এর কি কষ্ট লাগে না? আমি কি কষ্ট লাগে, নবীর প্রেমে সব বুইল্লা যাই।
লাগে লাগে, সময়ও লাগে, গাড়ির তেলও লাগে, ঘুমও ডিস্টার্ব হয়, রাত্রি জাগলে ক্ষতিও হয়, আমার অনেক সময়ও ক্ষতি হয়, কিন্তু সব ক্ষতি লাভ হয়ে যায় যখন আমার গন্তব্যটা মুস্তাফার নুরানি কদম মুবারকের দিকে হয়। কথা বলেন, আমরা নবীর জন্য জীবন দিতে চাই কি চাই না বলো? বাড়িঘর ছেড়ে দিব, বাড়িঘর ছেড়ে দিব, যা আছে সব ছেড়ে দিব, কিন্তু মুস্তাফার মহব্বতে আমরা কারোর সঙ্গে, বিরুদ্ধবাদীদের সঙ্গে আপোষ করব না। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। বুকে কি ব্যথা হয় না? জি পিঠে কি ব্যথা হয় না? জি শরীর কি ঘামতেছে না? জি ফ্যান দুইটা লাগাই রাখছে, শরীর ঘামতেছে না? জি ভিতরে গেঞ্জিটা একদম ভিজে গেছে না? জি। আমার রোগের সকল ওষুধ দয়ালে নবীর সালাম দরুদ। বাবাদার ভাত খাইছেন, হাত দিয়া খাইছেন, কি দিয়া খাইছেন? এখন হাতটা না ধুয়ে যদি রাস্তা দিয়ে হাঁটেন, শরীরে লাগবে, জি মাইলাবে। ময়লা হবে, হাত শুকাই গেলে বিশৃঙ্খলা দেখা যাবে। জি তা আমরা যখন মিলাদ পড়ি, রাসূলুল্লাহর শানে যদি কি আমরা বাদ রাখি, এটা অশান্তি থাকে। রাসূলুল্লাহর সালামটা যখন দেই, তখন কাজের পরিপূর্ণতায় আমাদের হৃদয়টা প্রশান্তি হয়ে যায়। আমার রোগ কি কষ্ট হচ্ছে আপনাদের? আবার নি মাইন্ড করেন, বাবা কি শুরু করছে আবার ওয়াজ ওয়াজ বালিয়াছিন। এই যারা আছেন ক্যাম্প করবেন, বেশি বেশি শান্তি লাগবে। কি লাগবে? শান্তি লাগবে। শান্তি লাগবে। আর এই ছোট্ট বাচ্চা, আমার বাচ্চা সকালে ক্যাম্প করে, এই কত শান্তি লাগে। হ্যাঁ, আমার রোগের একটু মনিটর সাউন্ড দেন আব্বা। আমার পরে বক্তা না বাবা, কেউ লাগে রাইস না, কিপটামি করিস না ফুট। আমার রোগের শখ, মাইকটা বালা পড়ছে, মানে ইচ্ছা মতো চিল্লাইতেছে, কিন্তু খুশি না? মাইক বালা কইছি, খুশি হয়েছে মাইকের মালিক। নবীরে ভালোবাসলে খুশি হয় আমার আল্লাহ। হ্যাঁ, এটা বুঝে না, এটা কেমনে, এটা এমনি, এটা বুঝে না। খুশি মাইকটা খুব বালা, যে একটা মুসকে হাসি মারছে, মনে আল্লাহ খুশি হয়ে গেছে, খুশি হয়েছে ব্যবসাটা। হ্যাঁ, অনেকে বুঝে না, এটা আবার হেমনে কেমনে, ইহা নইলে আবার হিডা কেমনে, হিডো হিডা হিডো হিডা। হ্যাঁ, কথা কোন ঠিক না বেটি? হ্যাঁ, সাতপতি আর শোনেন তা আসসালাল্লাহ ভাই, আসসালাল্লাহ ভাই সালাম নিন, মোমবাতি মার্কায় ভোট দিন। এই তো মারহাবা, জোরে বলেন। হ্যাঁ, খুশি না বেজা? যে কথা কইয়া গেছি, যদি বাবা এবার যদি মুনাফিকি করেন, খবর আছে, জবাব দিতে হইব, ওলি আল্লাহর পক্ষে থাকতে হইব। কথা ঠিক না বেটি? রাজি আছে না নাই বলেন? আরে 5 ফিল পরের কথা, আগে নিজের ইমানটা ঠিক করেন না, আগে গুইরা দাঁড়ান না। অসুবিধা কি? আমার যদ্দুরা সদ্দুরলি দাঁড়ামু, এটি আমার বাপের বিটা। কথা বলেন ঠিক না বেটি? হ্যাঁ, আমি আরেকবার বিটাত গেলে 2 দিন পরে কবে যে বাদেন না, লাত্তি মারি বাড়ি করে দিব। খবর হলোই তো না, দরজার দাঁড়িয়ে লেখা বুঝছি কি লেগে আইছে, মূল্যায়ন করতো না। আমার যদ্দুরা সদ্দুরে আলহামদুলিল্লাহ। কথা কোন ঠিক কিনা? এটা না বলছি, আমার রোগের সকল ওষুধ দয়ালে নবীর সালামে দরুদ। আমার রোগের সকল ওষুধ দয়াল নবীর সালাম। আমার রোগের সকল ওষুধ, আমার রোগের সকল ওষুধ দয়ালে নবীর সালামে দরুদ। ভক্তি চিত্তে পড়ি যখন, ভক্তি চিত্তে পড়ি যখন, বল ভক্তি পড়ি যখন, হয় সুস্থ সবল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি মদিনার পাগল, আমি নবীর পাগল। মদিনারি ধুলবালি মোর, মদিনারি দুলবালি মোর নয়নের কাজল। আমি নবীজির পাগল, আমি নবীজির পাগল। সুরে কোন খুশি না বাজার? আরো জোরে। কবরে কি নবী না ছবি? নবী। আগো দেশে কিছু মৌলবী আছে যারা বলে কবরে নাকি নবীর ছবি দেখে। আলহামদুলিল্লাহ। আমি মৌলবীর জিজ্ঞাসা, সারা জীবন কইলা ছবি তোলা হারাম, আর ওহন কবরে নবীর ছবি দেখাইব। বাটমারি তো কম শিখছো না। এগুলো একটু চিন্তা ভাবনা করে কইেন। আরে আপনি আমার গালি দেন, আমি বেজার হই, আপনার অসুবিধা নাই, কিন্তু রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বললে, নবী যদি বেজার হয়ে যায়, আপনার অবস্থা ভয়াবহ।
আর আপনারা ম্যাক্সিমাম দেখি যারা নবীকে বলেন ছবি দেখাবে শুধু হুজুরের কথাই চলে। কি রে কইছো, হুজুরই কইছে। এত অন্ধ হয়েন না, নিজে একটু পড়েন, না যদি পারেন আমাদের কাছে এসে বসেন, হয়তো আমারে বুঝাই আপনার দলে নিয়ে যান, নাহলে আপনারা বুঝছে আমাদের দলে আসেন। এর চাইতে সুন্দর কথা কি চাঁদপুরে কে কইছে? হইলে আমারে বুঝাই আপনার দলে নেন, নাইলে আপনারা বুঝছে আমার দলে আসেন। বাবা এখন একটু হ্যাঁ এক হইয়া একটা সিদ্ধান্তে আসেন, তাহলে দেখবেন মোটামুটি সংসদের কোনা কানা দিয়া মৌলবীরা একটা জায়গা হইব। আর যদি একজনের বুদ্ধি করেন ওমা সংসদের ভিতরে কোনা, বাইরের বারান্দা তো জায়গা হইতো না। কথা কি রাইট? যে গুতাগুতি শুরু করছে, আজকে আওয়াজ সময় শুনতেছি একজনে বক্তব্য দিতেছে, আল্লাহ বলে সিদ্ধান্ত কইরা ফেলছে, তার ক্ষমতা দিবার লাগে। নাম ডার কইলাম না আর কি, আমি এখন নাম লইছি না যাতে ব্যাখ্যা করতাম পারি। নাম লইলে আবার আগুন ধরে, তো নামটা লই নাই আর কি। এরপরে বলতেছে আল্লাহ সিদ্ধান্ত করে ফেলাইছে আমরা ক্ষমতা দিবার লাগে। আবার ওনারা বাড়ি ঘুরে আবার জান্নাতের টিকিট ব্যস্ত আছে। বুঝছেন কথাটা? এগুলা বন্ধ করুন, এগুলা বন্ধ কইরা একটু মানবিক হয়ে কথা বলেন, অযথা অপব্যাখ্যা করবেন না। এখন বলবেন যে হুজুর আপনি এত কথা বলেন কেন? তুমি যদি চুরি না করতা আমি তোমার চোর বলতাম না। এই দেশে একমাত্র শান্তিপ্রিয় দল যে সুন্নি প্রমাণ হইছে। এই বেটা হুতাই লাগবে, এই বেটা সিরা লাগবে, এই বেটা দইরা লাগবে, ফাইরা লাগবে, আয়ো না। আমরা কি সুর যে আমার মনটা দুর্বল থাকতো? এক কথা কোন ঠিক না বেটি? তাহলে এতগুলো সংখ্যাগরিষ্ঠ হওয়ার পর আমরা পিছিয়ে থাকতাম কি লেগে? এবার আমরা নিয়ত করছি সুন্নির বুট সুন্নির দিন। কথা কোন আরে হাত দিলে কোন ঠিক না বেটি? ওই অনেকে হাত তুলছে না, ওই যে টুস বিস্কুট খাইয়া রাখছে, রং সাজে খাইয়া রাখছে। আমার আব্বা কইয়া গেছে না এলে ভবিষ্যতে আমরা কিছু কইব, ইতা বাদ দেন। এখন কেডা কইব বাদ না, যা আছে তা নিয়ে দাঁড়াই যান, দেখবেন রাষ্ট্রযন্ত্র আপনার কাছে আসতে বাধ্য হবে। এমন ভাবে ওয়াজ সিলেতেছি সব বক্তার উচিত আমার মতো কথা কওয়া, সবার উচিত। কেউ কেন ডরায়? আরে ডরায় বলতে কি তুমি কও, তারপর তোমার ক্ষতি যদি হয় আমরা কি মরে গেছি গা? বাধা হবে যেখানে, লড়াই হবে সেখানে। কথা বলেন ঠিক না? হক কথা বলবা, আমরা কি ছাইরা দিব কাউরে? এই দল হে দল সুন্নি দিয়ে এটা ডুহে অন্যান্য ইসলামী দলগুলো যেভাবে তারা নিজের মধ্যে থাকে, আমরা আমাদের মধ্যে থাকি। এরপর ইসলামী দল যদি অর্গানাইজ করতে হয়, মিল মহব্বত করতে হয়, আমরা আলোচনা সাপেক্ষে মিল করবো। ও মা 70% সুন্নিদেরকে মাইনাস ফর্মুলায় রাইখা মাজার বাইঙ্গা মনে মনে আয়ালই আইলে হুতাইলামু, হ্যাঁ তাহিরে এর ফাঁসফা সালাপ বন্ধ করুম। ও এটা পারবা, কারণ গুপ্ত রাজনীতি করলে মানুষ হত্যা করা সম্ভব। আল্লামা শহীদ ফারুকী রাজনীতির ঊর্ধ্বে থাকার পরও গড় ঢুকে তোমরা মারছো, যে এই ইতিহাস আমরা জানা আছে। তবে একটা কথা কয়া যায়, এই বাংলাদেশে তাহিরি যদি বাচ্চা থাকে শহীদ ফারুকীর বিচার হবে, শহীদ ফারুকীর হত্যাকারীর বিচার এই দেশে হবে, আল্লামা শহীদ রইসুদ্দিনের বিচার এই দেশে হবে, আল্লামা খাজা বাকিবিল্লাহর বিচার এই দেশে হবে, নঈমুদ্দিনের বিচার এই দেশে হবে, ইনশাআল্লাহ এই দেশে হবে। আল্লাহই করবে। কথা বলেন ঠিক না বেটি? ফায়সালা উপর থেকে হবে, মাজার যারা বাংশ বিচার এই দেশে হবে। যাক, আমি বেশি লম্বা করলাম না, তবে যতটুকু কথা বলছি আপনারা কি আমার কথাই রাগ করছেন, গোসা করছেন? একটু হাত তুলেন, আপনাদের স্মৃতির একটু বাড়িতে ভাড়াই যাইতে বুঝাইতাম যে আমি কত ব্যস্ত ছিলাম। নাইলে তো আজকে আমার মেয়ে করবো, বাবা তুমি আজকেও মাহফিল রাখলা। দেন হাত তুলেন, হাত সোজা করেন, হাত সোজা করেন। মাইন্ড করেন না কিন্তু, মাইন্ড করতেছেন? আল্লাহ কবুল করে। এই বাবা আপনি বসেন তো, কইতাছি। এই বাবা আপনি বসেন বাবা। আলহামদুলিল্লাহ কোন? আরে সাদের উপরে কি দেখ, সাদের উপর সাদ কিদারে একটু পিছিয়ে যা। আরে তুলা মারলি, আমার মোবাইলে না ধরা পড়ছে সিসি ক্যামেরা, আমি তো খেয়াল করছিলাম না। আওয়াজ করে কেন আল্লাহু আকবার। सबसे औला हमारा नबी सबसे सबसे हाथ तुलें आरा
सबसे अपनी मौला का प्यारा हमारा नबी अपनी मौला का प्यारा हमारा नबी दोनों हमारा नबी सबसे मरहबा जोर करना कह रहा जिसका कोई शान नहीं ओ नबी हमारा है सीटे गान गेले আর এই মাদ্রাসা হুজুর কালা পিয়ারা মাদ্রাসা এইজন্য একটু এখানে গাই जिसका कोई शानी नहीं ए हुमायूं भाई कौन के लगा वो नबी हमारा है मुस्तफा की अजमत का हद है ना किनारा है ठीक ही ना बोलो नाते मुस्तफा सुन ले नाते मुस्तफा पढ़ ले नाते मुस्तफा सुन ले नाते मुस्तफा पढ़ ले हमसे अपने जीवन का या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल या हबीब अल्लाह हमसे अपने जीवन का वक्त हो गुजारा है जुरे की मारहाबा बोलते ना আমরা খুশি তো সবাই একটু মহব্বতে আওয়াজ করে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ এই মাদ্রাসার ছাত্র দিতে চাই কি চাই না এবার আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাদের পছন্দের প্রার্থী আমার ভাইকে আমরা ব্যালটের মাধ্যমে আমরা জবাব দিব ইনশাআল্লাহ কথা বলে ঠিক না বেঠে আল্লাহ বুঝার তৌফিক দান করুন আমিন কোন সুন্নিদেরকে অনুরোধ করব আপনারা সবাই এক থাকবেন আজকে থেকে সুন্নি রেখে দুই না এক সব ধরে বসেন আল্লাহু আকবার ইয়া রাসূল আদম নারায়ে তাকবীর আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ